AnimeCon Dhaka, Laughtel, 2024. Favorite hentai? Okay guys, we're going there. Here's my three friends. Here, here's Tamjid. তোমরা হয়তো একে আগের ভিডিওতে দেখছো guys. Oh, by the way guys, this is the chat one. King Chris. এই ইভেন্টটা হয়েছিল মিরপুর 12-তে মিরপুর DOHS and যেটার ভেন্যু ছিল মিরপুর কালচারাল কনভেনশন সেন্টার। অ্যান্ড প্রত্যেকবারের মতো খুবই সকাল সকাল আমি ওখানে পৌঁছে যাই। বাসা থেকে ঠিক 9টার সময় বের হয়েছি অ্যান্ড 11টার সময় ওখানে পৌঁছে গেছি। অ্যান্ড ওখানে যেতে যেতে প্রচুর বৃষ্টি ছিল, বাট তাও আমরা কোনো মতে ওখানে পৌঁছে যাই। অ্যান্ড অলসো আমার ফ্রেন্ডদের আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কজ তারা আমাকে অনেক হেল্প করছে এই ভিডিওটা বানাইতে। ওকে গাইস, হিয়ার উই আর। আই গেস দিস ইজ দ্য কনভেনশন। মাইক আমার মোবাইল আজকে এবার মাইক আনে না, আগের বার মাইক আনে ঝামেলাই পড়ছিলাম। রেকর্ডই হয় না। I guess lift বন্ধ। Okay, so guys, lift বন্ধ, so আমাদের লিফট ছাড়া যাইতে হচ্ছে। এই ফেস রিভিল। সেন্টারে ঢোকার সাথে সাথে আমার দেখা হয় ওটাকো ভয়েসের সাথে, অ্যান্ড ওর সাথে ওর টিম মেম্বাররা ছিল। সবার সাথে দেখা করলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। অ্যান্ড সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড প্রত্যেকবারের মতো একটা বড় স্টেজ আছে, অ্যান্ড ওইখানে একটা বড় স্ক্রিন আছে, অ্যান্ড চারিদিকে বিভিন্ন মার্চেন্ডাইজ শপ আছে। একটা ইউনিক জাপানিজ ওই যে গোস্ট হাউস টাইপ থাকে না, যে লাইক ভিতরে সবাই যায়, অন্ধকার থাকে অ্যান্ড বিভিন্ন জিনিস দেখা যায়। সো ওইটা থাকার কথা ছিল, বাট ডে লাইটের কারণে ওইটা সকালে অ্যাকচুয়ালি চালু করা হয় নাই, যার কারণে ওইটাতে ঢুকতেও পারি নাই। Okay, here is our first anime tuber যে FSCM করছিল। আর ভিডিও তো আসে 3 মাস পর পর যখন অ্যানিমে ইভেন্ট হয়। একটা কোড আছে সেটা বলবো না, বাট ওইটা আগে দেখতে Let's go Chan! Let's go Chan! আমার সামনে এখন কিছু মানুষ আছে, কিছু না অনেক। ওকে, আমাদের ইয়াসিন ভাই
আমাদের তাজওয়ার ভাই, আর আমাদের ফেরদৌস ভাই, আর আমাদের স্মোকি ভাই। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা ভাই কিন্তু ফেস রিভিল করে নাই এখনো। লাল করে দিবি। আমি বলছিলাম যে ইভেন্টে গেলে সব ইউটিউবারে নাচামো আমি যে হাকারিটা ডান্স করছি সবাই আমি করামো, ঠিক আছে? আমি তোমাদের দেখামো স্টেপ, তোমরা করবা, ঠিক আছে? ডান ডান। সবার প্রথমে 2 হাত উপরে উঠাও, একটু বেন্ড হও হালকা। এখন তো এখন যারা ভাবতেছো যে এখানে আসলে কি চলতেছে, তো বেসিক্যালি হিশাম ভাই তার টিয়ার লিস্ট ভিডিও বানাইতেছিল, লিটারেলি চারিদিকে মানুষে ভরে গেছে। অ্যান্ড পরে আমিও গেলাম, অ্যান্ড ভিডিওর ভিতরে দেখতে পারবা হিশাম ভাইয়ের যে আমি কি দিছি। এই ফেস রিভিল ভাই ফেসটা মুছা দিও। আরে ভাই কোনো ভাবে পায়ে গেছি, ভালো আমি পুরো ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তোমার সাথে দেখা করব এই ভাই আর বেটা চলো। দেন রোহান ভাইয়ের সাথে দেখা হইলো যে বরিশাল থেকে অ্যানিমে কনে আসার জন্য ঢাকায় চলে আসছে, লাইক লিটারেলি। সো তারপরে আমরা সবাই একসাথে ছিলাম, চিনতে আপু আমাদের সবাইকে একসাথে দাঁড় করিয়ে ইন্টারভিউ নিচ্ছিল। আমি এই অ্যানিমে কনে লিটারালি অ্যানিস্ট্রি আর আকানোকে অনেক মিস করছি। অ্যান্ড আমাদের মিট আপের সবথেকে বেস্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই পিকচারটা, সব অ্যানিমে টিউবার একটা পিকচারে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই সিজনে আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? ওকে, এখন যদি আমি বলি তাহলে কাইজু নাম্বার 8। তো এই যে সিজনের নতুন নতুন অ্যানিমে বের হয়েছে, আপনার ফেভারিট অ্যানিমে কোনটা এই সিজনে? আমি ওয়ান পিসই দেখতে চাই, টু বি অনেস্ট। কোনো নতুন অ্যানিমে স্টার্ট করি নাই। ওয়ান পিস ফ্যান? ওয়ান পিসের আপনার কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে যার কারণে এটা দেখতেছেন? আই থিংক নিকো রবিন এন্ড ক্রোকোডাইল। আচ্ছা, স্টিল সাগরকে পছন্দ করেন? না না ব্রো, না। এই সিজনে তো অনেক অ্যানিমে বের হয়েছে, তো এই সিজনে আপনার বেস্ট অ্যানিমে কোনটা লাগছে? উইন্ডব্রেকার। মিহক কসপ্লে করার পিছনে রিজনটা কি? নাই কোনো, আই রিয়েলি লাইক দ্য ওয়ারলর্ডস এন্ড আমি অলরেডি ক্রোকোডাইল বোয়া হ্যানকক করে ফেলছি। সো মাই নেক্সট কসপ্লে ওয়াজ সাপোজ টু বি ইদার ডফি অর মিহক, সো আমি এবার মিহক করছি আর কি। আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? ডিমন স্লেয়ার বা ফুটবল। বিগ থ্রি দেখছেন নাকি কোনটা? হ্যাঁ, বিগ থ্রি দেখছেন? নারুতো দেখতেছি। হু ইজ ইওর ফার্স্ট কিস? Do I really have to say that? Yes. Why? He's standing right beside me. আপনার এই কসপ্লের জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। সত্যি কথা বলি, আমার অনেস্ট রিঅ্যাকশন লেডি কিলার ভাই। লেডি কিলার ভাই, আমি ভাবছিলাম যে কি না কি হয়, আরে কেমন ভাই, মানে এত ভিড়ের মাঝে কি একটু ডিফারেন্ট লাগতেছে? অনেক ডিফারেন্ট লাগছে, তাই অনেক স্মার্ট স্মার্ট এটাই চাইছিলাম। ওকে, there is Orochimaru. Yeah, Orochimaru. Come here. What is your next research? Okay. Good, very good. আচ্ছা, ফেভারিট অ্যানিমে কোনটা? এটা কোন এটা? AOT. AOT। আচ্ছা, AOT থেকে কোশ্চেন করে, হ্যাঁ, অ্যারেন টাইটান কেমন হয়েছিল? ওর বাবা ওকে ইনজেকশন দিছিল, মানে এরন ওর বাবাকে খেয়ে ফেলছিল। আচ্ছা, Don't fear, I will save you, Sasuke. Jesus Christ. okay, Sasuke, why you are so arrogant? Why you are so arrogant? Okay, এই সিজনের ফেভারিট অ্যানিমে কোনটা? এই সিজনের ফেভারিট আমি যদি বলতে যাই তাহলে কাইজু নাম্বার 8 is good, but Ninja Gaiden is better. নিনজা গাইডেন। ঠিক আছে ভাই, মানে তোমরাও করে, তুমি নেক্সট কি করতেছো? পোকেমনের ওই যে কি যেন আছে না, পোকেমনের মেইন ক্যারেক্টার নাম কি? অ্যাশ কেচেন। অ্যাশ করবা। ভাই ম্যাটেরিয়ালস নেই। ম্যাটেরিয়ালস হয়ে যাবে, পরের ইভেন্ট আসতে তো অনেক দেরি। আচ্ছা, আমার একটা পার্সোনাল কোশ্চেন আছে, ওটা হচ্ছে আপনি যে লেন্স পরছেন, মানে দেখতে পাচ্ছেন সব কিছু? I wore this lens for 30 minutes. I mean, lens জীবনে আগে পরি নাই, and yeah, আমি
ঝাপসা দেখতেছি বিকজ আমার তো চশমা লাগে, বাট ইয়া আই ক্যান। কষ্ট হয় না এগুলো? কষ্ট তো অনেক হয়েছে দোকানে, বাট এমনি দেখা কষ্ট হচ্ছে। জীবনে কাউকে পছন্দ করছিলেন? অনেক, এই যে কেবল একজনের পছন্দ হয়েছিল, বোয়া হ্যানককে পছন্দ করছে। সাসকে অনুযায়ী কাউকে পছন্দ করছিলেন? নারুতো এক নম্বরে। I don't know why, but নারুটোর ভিতরে ডেমন স্লেয়ারের ক্যারেক্টার। বাস আমি ভাই I don't know. Here is our Gyo Tomioka. Do you like Shinobu? I love her, man. I can literally die for her. দেখতেছেন? আচ্ছা। একটা কোশ্চেন। নারুটোর বাবা। কি টাইটেল দেওয়া হয়েছে? Okay. What is the favorite anime of this season? I wanna say Windbreaker. Windbreaker. আচ্ছা। Windbreaker সম্পর্কে আপনার ধারণাটা কেমন? উইন্ডব্রেকার সম্পর্কে ধারণাটা যদি বলি তাহলে আমি বলবো এটা টোকিও রিভেঞ্জার্সেরই আরেকটা বেটার ভার্সন। বেটার ভার্সন। আর কাইজু নাম্বার 8 কেমন লাগছে? কাইজু নাম্বার 8 আমার ভালো লাগছে এন্ড মাঙ্গাটা আরো বেটার। মাঙ্গাটা আরো বেটার। এটার মাঙ্গাটা আমারও জোস লাগছে, পেজ কম বাট উপরে মজা আছে। হ্যাঁ। এই যে কসপ্লেটা করলেন, কসপ্লে করার জন্য তো মানে আপনি তো জীবনেও করেন নাই, হঠাৎ করে এই যে কসপ্লে করতে কেমন কি কষ্ট হলো বা কি হলো? ভাই আসলে দেখতে মনে হয় যেন যে একটা নর্মাল একটা স্যুট, কিন্তু এটার পিছনে এই যে কাস্টমাইজ করতে ভাই যে করে, মানে আমি এখন অনেক রেসপেক্ট বাড়ছে যারা কসপ্লে করে না, তাদের জন্য অনেক রেসপেক্ট বাড়ছে। আগে বলতাম যে কি ভাই কি করতেছে, এত চিপ কেন, এত এই কেন সেই কেন, কিন্তু আসলে তারা যে কষ্ট করে ভাই আমি এটা ফিল করতে পারছি। যখন না এটা কেউ করবে ততক্ষণ এটা ফিল করতে পারবে না। সো দেখতে অনেক মনে হইতে পারে যে সিম্পল একটা জিনিস, কিন্তু আসলে টাকাও লাগে, কষ্টও লাগে, যাওয়া লাগে, আসা লাগে অনেক। বাথরুমের ওইখানে গেছে আর একটা তোমিওকার সাথে কষ্ট এখানে। বাকি যে কনভেনশনে গেছিলেন, আজকের কনভেনশনটা কেমন লাগছে? এটা তো বড়। ওই যে পপ এন্ড কসপ্লেতে গেছিলাম, ওইটা মোটামুটি ভালো ছিল, ওইটা স্ট্যান্ডার্ড ছিল, আর এটাও মোটামুটি ভালোই আছে, মানুষ অনেক বেশি, স্পেসও আছে, তো খারাপ না, আমার কাছে ভালোই লাগতেছে। আজকে পাড়া খাজাচ্ছে আর মানুষও ঠিক আছে, মানে এইটা স্ট্যান্ডার্ড আছে আমার কাছে মনে হয়। আজকে টেম্পারেচার ঠিক আছে কিন্তু? হ্যাঁ, টাইমিংটা আর অতটা গরম লাগে, আমি স্যুট করে আসছি তো বেশি গরম লাগতেছে না, তো এসি টেসিও কাজ করতেছে। আগের বারের তার তো আর না বলি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। পিক্সেল ফেভারিট হেনতাই? No doubt, overflow. Okay. Man of culture. So, আপনার ফেভারিট কোনটা অ্যানিমে? ফেভারিট অ্যানিমে আছে রিসেন্টলি আমার সোলো লেভেলিং অনেক বেশি ভালো লাগছে। সোলো লেভেলিং মানে ওজি গুলোর ভিতরে কোনটা ফেভারিট? কিসের ওজি যেগুলোর মধ্যে নারুতো। আচ্ছা, এটা তো বুঝতে পারছিলাম। নারুতোর মধ্যে ইতাচি সবারই ফেভারিট। হ্যাঁ, ইতাচি। সো আপনি তো ডেথ নোট নিয়ে ঘুরতেছেন, হ্যাঁ, কয়জনকে মারলেন? ঘুরি না এখন। আচ্ছা না, ওয়েট, বলে এতদিন। হ্যাঁ, আচ্ছা, এরা যদি রিয়েলি মরে যায় তাহলে রেসপন্সিবিলিটি কি আপনি নেবেন? আমার নামও লাগছে, তাও ভুল লাগছে। ইয়েলো ফ্ল্যাশ কাকে বলা হয়? নারুতোর আব্বু। সো আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? এটা চয়েস নেই আমার এখন। কেন চয়েস নাই? আমি হচ্ছে কি, আমি অ্যানিমে দেখছি তো অনেক কয়দিন হয়ে গেছে, কয়দিন বলতে হচ্ছে মাস খানেক হয়ে গেছে। আমার কলেজের চাপে আমার পাত্তা ছিল আর কি। সো লাস্ট আমি ডেমন স্লেয়ার দেখছিলাম। ওবি তো কেন পুরো দুনিয়া ধ্বংস করতে লাগা গেছিল ড্রিমের জন্য। ডেমন স্লেয়ারের সবথেকে ফেভারিট ক্যারেক্টার কোনটা? ডেমন স্লেয়ারের সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার বলা আমি মাইকেল জ্যাকসন, মানে মুজান। মানে আপনার মতো প্লেসে পৌঁছাবো কিভাবে? জাস্ট ইউনিক ভাবে কন্টেন্ট বানাতে হবে। এখন আগেকার যুগে কি আছিল, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। এখন ওরকম পাবে না। এখন করতে হবে কি, যে ডাইরেক্ট ভিডিও স্টার্টিং এ মানুষকে দেখাইতে হবে যে কি দেখাইতেছে আমি ভিডিওতে, মানুষদের একটা প্রমিস দিতে হবে যে একটা ভালো জিনিস দেখাইতেছে, তখন মানুষরা ভিডিও দেখে। ওয়াটার হাসিরার নাম কি? গিয়োর সাথে কাকে শিপ করা হয় সবথেকে বেশি? শিনোবু। ইয়েস, নারুটোর ভিতরে যে টেল বিস্টা আছে ওইটার নাম কি? কুরামা। ইয়েস, আমার পুরো মুখস্থ নারুতো জিনিসটা, আমার অনেক ফেভারিট, আমি অনেকবার দুইবার দেখছি। ধন্যবাদ ভাইয়া, আপনার ভিডিও কিন্তু আমি অনেক দেখি। ধন্যবাদ।
এই যে আমাদের বরিশাল থেকে ভাই, বরিশাল থেকে না? ইয়েস। আপনার যে বরিশালের মানুষরা ওইখানে অ্যানিমে দেখে কেমন মানুষ? মোটামুটি, মানে বেশি একটা না, মানে আমার পরিচিত যা আছে সব আমার ফ্রেন্ড, আমার নিজের কাছে কোনো ক্লোজ ফ্রেন্ড নাই। আমার যেমন স্কুলের ফ্রেন্ড ছিল বা কলেজের ফ্রেন্ড, ওদের মধ্যে দু একজনের খুঁজে পাই যে অ্যানিমে দেখা। যেমন আমার একটা বন্ধু আছে সঞ্জয়, ও আবার ওয়ান পিস ফ্যান। সো অ্যাজ এ ইউটিউবার একটা কোশ্চেন করে, বাংলাদেশের কোন দুইটা অঞ্চলে মানুষ সবথেকে বেশি অ্যানিমে দেখে? ঢাকা, চট্টগ্রাম, এর বেশি পার্সন। এই সিজনের আপনার সবথেকে বেস্ট অ্যানিমে কোনটা লাগছে? এই সিজনের বেস্ট অ্যানিমে আই থিঙ্ক উইন্ড ব্রেকার, মেবি কাইজু ইয়েস, কাইজুও ভালো ছিল। উইন্ড ব্রেকারটা একটু টোকিও রিভেঞ্জার্স টাইপ লাগছে, বাট কাইজুর একটু ডিফারেন্ট ছিল, অনেক ভালো ছিল। আর কাইজুর মাঙ্গাটা আমি রিড করে ফেলছি, তো 2 এপিসোড দেখার পর আমি আর দেখিনি। মাঙ্গা রিড করে ফেলছি, ভিডিও বানাই ফেলছি, এর জন্য আমি আর ট্রাই করিনি। আমি কাইজুর ভিডিও বানাতে চাইছিলাম, কিন্তু পরে দেখি সবাই ভিডিও বানাইছে, পরে আর বানাইতে পারো, সমস্যা নেই। তুমি সিজন 2 নিয়ে বানাবো, আমি সিজন 2। আপনার তো চ্যানেল একটা না, আপনার চ্যানেল অনেকগুলা। আপনার মানে প্রতিটা চ্যানেলে আপনি রেগুলারলি ভিডিও দিতেছেন, সবকিছু এত কনসিস্টেন্সি। আমার অনেক সময় মনে হয় যে আপনি তো মনে হয় ঘুমানই না এই ভিডিওর জন্য। না, এখন একটু চাপ তো থাকে, কারণ এতগুলো চ্যানেল, এগুলো মেনটেন করতে একটু কষ্ট হয়, বাট একটু ম্যানেজ হয়ে যায় দিন শেষে। অনেক সময় মনে হয় যে আমি রাত 2টা 3টা পর্যন্ত কাজ করি, 4টা বাজে ঘুমাই, 10টা বাজে উঠি, অনেক সময় 12টা বাজে উঠি। আর তো আমি তো ফুল টাইম ক্রিয়েটার, আমার তো এই দিকটা কোনো সমস্যা নেই। বাট মাঝে মাঝে ওই যে হিউম্যান থেকে রোবট হয়ে যেতে হবে, সেটাই আর। মানে আমি যখন এডিট করে আমি বুঝি যে কত কষ্ট লাগে। অবশ্যই কষ্ট, আর যত উপরের লেভেলে যাবে তোমার কোয়ালিটি আরও বাড়াতে হবে। তোমার কোয়ালিটি তো অলরেডি অনেক ভালো। আমি তোমার বললাম না, তোমার ভিডিওটা আমি দেখছি, অনেক সুন্দর এডিট করছো তুমি, অনেক ভালো এডিট করছো। এটার জন্য একটু বেশি এফোর্ট দিছিলাম যে জিনিস আসতো। তো তুমি এফোর্ট দিছো, কোয়ালিটি ভালো দিছো, তো তুমি অডিয়েন্সও তেমন পাবা অবশ্যই। আর এখন তো এখন গ্রোয়িং স্টেজের মধ্যে আছে, তোমার ভিডিও অনেক ভালো হয়েছে। এর আগে একটা টপ 5 বাংলাদেশি অ্যানিমে তুমি একটা ভিডিও করছো, তোমার ভিডিও আমি দেখি, তুমি ভালো ভিডিও করো। There is our first anime tuber যে ফেস ক্যাম করছিল, আর ভিডিও তো আসে 3 মাস পর পর যখন অ্যানিমে ইভেন্ট হয়। Oh, and special thanks to him. আমার last promo video thumbnail ও বানাই দিছে, so thank you. আজকে আসি কেমন লাগতেছে? আপনি তো অনেকগুলা ঘুরছেন, আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে যারা অ্যানিমে কনে বেশি একটা আসে নাই, ফর দেম এটা জোস একটা প্লেস। আগে যতবারই করা হয়েছে অনেক ক্রাউডেড ছিল। দিস কনভেনশন ইজ বাই ফার ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে নতুন কিছু নাই, লাইক রিভিউ, সত্যি কথা যদি বলি নতুন কিছু নাই। এতগুলো ইভেন্টে গেছে, এতগুলো ইভেন্টে আসছি, নতুন কিছু আনটিল আনলেস ইউ ইয়োরসেলফ ডু এনি কসপ্লে, এটা মজা নাই, ওইরকম মানে ওরকম কোনো ফান নাই, এটা প্রত্যেকটা রেপিটেটিভ। আদারওয়াইজ এনভায়রনমেন্টটা জোস, এসি যথেষ্ট পরিমাণে পাইতাছি, থ্যাঙ্কফুলি এসি পাইতাছি। এন্ড বড় কথা লেগে ভাই স্পেস অ্যাটলিস্ট দাঁড়াতে পারতাছি। তুমি 21 তারিখে তুমি যদি 2021 সালের অ্যানিমেকনে আসতা, পিঁপড়া সবাই পিঁপড়া আটকে আছি। লিটারালি আমি ভাইয়ের ভিডিও দেখতেছিলাম, মানে লিটারালি পা রাখার জায়গা ছিল না। Oh my god, there's a lot of Valhalla. Damn, okay, Team Valhalla, okay. So, my number 1 target is to take a selfie with Hina. But what the fuck is she? আমি এমনি বাস কন্ডাক্টর হচ্ছে কম জায়গা আছে, বাস কন্ডাক্টর মানে বাসে ভিড়ের বাসে হচ্ছে কম ভিড় আছে কসম। এখন আলহামদুলিল্লাহ এই ইভেন্ট হিসাবে জোশ আসতেছে, সো ফর নাও আমার ভালোই লাগতেছে। বাট ওভারঅল রেপিটেটিভ, মানে ওরকম মানে নতুন কিছু নেই, বেশিরভাগ কমন শিট। সো দেখি লেটস সি নতুন কিছু আসে নাকি। এই সিজনের ফেভারিট অ্যানিমে কোনটা? 3-4টা আছে, বাট আই উড সে অ্যানিমেশনের পার্সপেক্টিভ থেকে উইন্ড ব্রেকার, আর ওভারঅল সিজন হিসাবে কাইজু নাম্বার 8। ওকে, ওটা আমারও ফেভারিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এক চ্যালেঞ্জ করবে। ওকে ভাইয়ের সাথে কথা বলার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ফাইনালি কথা বলতে পারতেছি। তো ভাই আপনাকে কয়টা কোশ্চেন ধরবো। প্রথমত, এই সিজনে তো অনেকগুলো অ্যানিমে বাড়াইছে। হ্যাঁ, মোটামুটি ভালোই অ্যানিমে বের হতেছে যা দেখছি। তো এই সিজনের সবথেকে ফেভারিট অ্যানিমে কোনটা? আমি এ পর্যন্ত এই সিজনে দেখার মধ্যে কাইজুনং 80 দেখছি বলতে গেলে। এখন প্ল্যানিং আছে মুশোকো টেনসেই, ডেমন স্লেয়ার, এই রানিং এগুলো দেখবো। বাট আমি যদি বলি
তাহলে কাইজুনং 8 হ্যান্ডস ডাউন। এন্ড অ্যানিমে অফ দ্য ইয়ার পাওয়ার একটা বড় কন্টেন্টার হচ্ছে কাইজুনং 8। এটা আমার মনে হয় পাওয়া যাবে অ্যানিমে অফ দ্য ইয়ার প্রবাবলি। কেমন আছেন আপু? অনেক ভালো, অনেক এক্সাইটেড। আমি অলওয়েজ এসব ইভেন্ট এক্সাইটমেন্টে ভরে যাই। বাট আই এম সো হ্যাপি টু সি ইউ অল এন্ড আই এম so happy for you. You just such a milestone. আমি যখন দেখছি যে ওকে এক্সেলের নাম সব জায়গায়, I'm so happy for you. আপনি এই সিজনে সবথেকে বেস্ট অ্যানিমে কোনটা লাগছে আপনার কাছে? আপনার ফেভারিট কোনটা? আচ্ছা, আমার ফেভারিট এই সিজনে কাইজুনং 8। কাইজুনং 8। আচ্ছা, I enjoyed it a lot. কারণ ওখানে মানে ওটা এনজয় করার রিজন হচ্ছে যে মেইন ক্যারেক্টার না কমন পিপলের মতো চেহারা। অন্য জায়গায় মেইন ক্যারেক্টার চেহারা এত সুন্দর লাগে, মানে এক্সপেকটেশন যে কোথায় পাঠাই দেয়। সো মেইন পিপলের চেহারা কমন পিপল, হি ইজ লাইক আস। সো আই এনজয় দ্যাট আ লট। মুশোকো টেন্সে রুরিয়াসের কয়টা বিয়ে হয়? এখন কি আমি স্পয়লার দিব? ইয়েস, স্পয়লার। 3টা। ওকে, ওয়াইফের নাম বলতে হবে? বলেন। আচ্ছা, এরিস, তারপরে সিলফি, আর হচ্ছে আমাদের আরে ব্লু হেয়ার ললির নাম ভুলে গেছি। রক্সি। Yes. আচ্ছা, কাইজু নাম্বার 8 থেকে একটা কোশ্চেন করি। একটা সহজ। মেইন ক্যারেক্টারের নাম কি? আমার এটাই ভয় পাইতেছিলাম। কাফকা। Yes, কাফকা হিবিনো। Yes, হিবিনো কাফকা। I got it. জান 500 বাচ্চা। ওকে, ব্লিচ দেখছেন? না, আমি সত্যি কথা বলতে এরকম বড় বড় যেগুলো আছে যেমন ব্লিচ, ওয়ান পিস যেটা মিডলে আছে আমি, বাট এই মানে বিগ 3 টাইপের অ্যানিমেগুলো আমি আমার লাস্টের জন্য মানে বাঁচায় রাখছি। যেমন হাইকিউর নাম, আমি হাইকিউ 2019-20 থেকে জানি হাইকিউর ব্যাপারে, কিন্তু আমি দেখছি রিসেন্টলি, কারণ এখন একটা আর্জ হয়েছে যে না আমার হাইকিউটা দেখতাম। সেম ব্লিচের ক্ষেত্রে আমি হচ্ছে প্রবাবলি আগামী 2-1 বছর পর এরকম হতে পারে ব্লিচ দেখতে পারি, বলা যায় না। অবশ্যই। আচ্ছা, এটা তো আপনার গাইস, আপুকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আপু আমাদের বাংলাদেশি ফিমেল অ্যানিটিউবার। আমি অ্যানিটিউবার রাস্তায় হাঁটতেছি, ওকে, আমি অ্যানিমে লাভার, কিন্তু তারা আমাকে ইন্সপায়ার করছে যে আপু প্লিজ একটু। আমার মেইন চ্যানেল হচ্ছে মিলেনিয়াল সিনথিয়া, ওখানে আমি আমার ব্লগ এভরিথিং আপলোড করতেছি। আর আরেকটা ওদের থেকে ইন্সপায়ার হয়ে আমি চালু করেছি হচ্ছে অ্যানিমে জার্নি উইথ সিনথিয়া। স্লো গ্রোথ করতেছি। থ্যাংক ইউ, আপনাদের সাপোর্ট থেকে এগিয়ে যাবো। থ্যাংক ইউ। তো আপনি দেখছেন কোন অ্যানিমেটা যেটা আপনার সবথেকে ফেভারিট? বলেন। High School DxD. I mean that was my first anime and probably ভাই এখন সবাই বলবে কি যে সবাই বলবে যে এচির জন্য ভালো না, বাট হাই স্কুল DxD এচি সিনগুলা বাদে ভাই স্টোরি ভালো। এই স্টোরিগুলো যদি প্লটটা ইউ মিন দ্য প্লট আই মিনিং ওই প্লট বাদে অন্যদিকে স্টোরি দিকে অ্যাকচুয়াল প্লটের দিকে খেয়াল করলে আসলেও ভালো। খুবই চাইতেছি যাতে সিজন 5 আসুক, বাট আসতেছে না আসলে। আমি 2021-এ একবার শুনছি আসবে, 22-এ শুনছি, 23-এ শুনছি, ইভেন 24-এও শুনতেছি, কোনো কিছু বিশ্বাস করা যায় না। কিছু আসতেছে না। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। আমার সামনে এখন কিছু মানুষ আছে, আমাদের ইয়াসিন ভাই, আমাদের তাজবার ভাই, আমাদের ফেরদৌস ভাই, আর আমাদের স্মোকি ভাই। কেমন আছেন? এই তো ভালো। তো ইয়াসিন ভাই এই সিজনে সবথেকে ফেভারিট অ্যানিমে কোনটা? আমার লাগছে হচ্ছে রিসেন্টলি দেখা উইন্ড ব্রেকারটা, এটা কি সিজনে ভালো লাগছে অনেক, মানে অ্যাকশন আছে আর মানে একটা অন্যরকম ফিল পাইছি আমি। কুল আছে, কুল জ্যাকেটটা সবচেয়ে জোস। আমার পানি ইচ্ছে করতেছে আমি দেখার, খুব কুল আছে। মেইন জিনিসটা হিশাম ভাই যে কসপ্লে করলো কেমন লাগছে? অস্থির লাগছে, মানে অনেক আছে না, মানে রেগুলার কসপ্লেতে একটা ইউনিক লাগছে, মানে ও ফুল মেইন ক্যারেক্টার করে না, ও একটা জাস্ট টিম মেম্বার করছে, এর কনসেপ্টটা ভালো লাগছে। টিজে ভাই, এই সিজনে আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? আপাতত আমার কাইজু ভালো লাগতেছে। কাইজু এই সিজনে বেস্ট হওয়ার পটেনশিয়াল আছে, দেখি লাস্ট এপিসোডে কি করে। আর হচ্ছে তোমার খুবই কি বলে অ্যাটাক অন টাইটানের একটা ভাইব আছে, তো ও যে জায়গায় ট্রেনিং করে না বা ইয়াটা ছিল ওয়াল টাইপের, পুরো অ্যাটাক অন টাইটানের ফিল দিচ্ছে। গডজিলার তো রেফারেন্স আছে, কাইজু মানেই তো আমি গডজিলা, ফার্স্ট গডজিলা। ওয়ান পিস নিয়ে কি প্ল্যানিং আছে নেক্সট? ওয়ান পিস নিয়ে রেভারি করার ইচ্ছা আছে, রেভারি আর একটা পডকাস্ট টাইপের, যে ধরো তোমার বা ফেরদৌস ভাইয়ের ওয়ান পিস জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কারেন্টলি আর ফিউচারে কি এক্সপেক্ট করে এরকম। এই সিজনে আপনার ফেভারিট অ্যানিমে কোনটা? এই সিজনে আমি যতগুলো দেখছি তার মধ্যে উইন্ড ব্রেকারটা এমনি ভালো লাগছে, এমনি তাছাড়া এমনি মানে এগুলো তো পপুলার অ্যানিমে,
মানে যেগুলো চলতেছে ট্রেন্ডিং এ আছে। তাছাড়া এমনি একটা কমেডি অ্যানিমে আছে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা ইয়াং হয়ে যায়, ওইটা অনেক মজা লাগছে। আচ্ছা, এটা অনেক ভালো আছে, এটা অনেক ভালো আছে। আচ্ছা, এখানে আসার পরে আজকের ফিলিং কেমন লাগতেছে? এটা তো সবথেকে বড়টা। এমনিতে আগের চাইতে ভালোই আছে। এমনি আগের ইভেন্টে এসি সমস্যা ছিল, কিন্তু এবারে এখনো অতটা গরম লাগতেছে না, মানে সবকিছু ঠিকই আছে। আর ভেন্যুটাও সুন্দর, ভালো লাগতেছে। যদি আপনাকে আমি কসপ্লে করতে দিই, আপনি কোন ক্যারেক্টার করবেন? মানে নিউ এনিমিগুলোর মধ্যে না অল টাইম? মানে যে কোনো। আমি আগে নারুটোই করবো। নারুতো? হ্যাঁ। মানে নারুতোই করবেন? হ্যাঁ, নারুটো করবো। এই সিজনের ফেভারিট অ্যানিমে কোনটা? এই সিজনে এনিমির মধ্যে আমি দুটো এনিমি দেখছি, শুধুমাত্র উইন্ড ব্রেকার আর হচ্ছে কাইজু নাম্বার 8। আর আমার চ্যানেলে আমি কাইজু নাম্বার উইন্ড ব্রেকার এক্সপ্লেন করতেছি, তো আমার কাছে উইন্ড ব্রেকারটা সবচেয়ে ভালো লাগছে। ফাইটিং মানে স্কুল বয়দের জন্য, স্কুল বা কলেজ বয়দের জন্য উইন্ড ব্রেকার বেস্ট। তারা তো দেখতে চায় উইন্ড ব্রেকার দেখতে পারো। টোকিও রিভেঞ্জের থেকে উইন্ড ব্রেকার সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। কারণ টোকিও রিভেঞ্জের মধ্যে যে মানে স্টোরিটা অনেক কমপ্লিকেট করে ফেলছে, অনেকে কিন্তু মানে ধরতে পারে না। আর সেক্ষেত্রে দেখা গেল ওইটারই ভাইব পাওয়ার জন্য তোমার হচ্ছে এই উইন্ড ব্রেকারটা দেখলে আমার মতে মনে হয় সব থেকে বেস্ট। একটা ক্লাসিক অ্যানিমের নাম বলো যেটা মাস্টারপিস। লুইয়াসা মুশোগো টেনসেতে রোরিয়াসের যে ফার্স্ট ওয়াইফ সিলফি। তুমি তো নাম বলে দিলা, আর দুজনের নাম বলো। প্রথমটা সিলফি, সেকেন্ড ওয়াইফ হলো রক্সি সামা, আর থার্ড ওয়াইফ হলো অ্যালিস। কেমন ছিল অ্যানিমেকন ঢাকা লাভ টেল 2024? যদি আমি এই ইভেন্টটার কথা বলি তাহলে অ্যাজ অলওয়েজ
বাকি প্রতিটা ইভেন্টের মতো এই ইভেন্টটাও সেম ছিল, বাট একটা জিনিস মানতে হবে, বাকি ইভেন্টগুলোর তুলনায় এই ইভেন্টের যে প্লেসটা ছিল এটা অনেক বড় ছিল, এটার এসি ঠিক মতো চলছে, সো আমাদের কোনো আলাদা সাফার করা লাগে নাই, এন্ড অনেক মানুষ থাকা সত্ত্বেও আমরা পা রাখার জায়গা পাইছি। যদি বলি কসপ্লেয়ারদের কথা, তাহলে কসপ্লেয়াররা অনেক পারফেক্ট ছিল, কিন্তু কয়েকজন বাদে। অ্যান্ড অ্যাবাউট দ্য কসপ্লে পারফরমেন্স, এবারকার পারফরমেন্স গুলোর ভিতরে সব থেকে বেস্ট ছিল ওয়ান পিসের পারফরমেন্সটা, যেটা করছে দ্য কোহাই ক্রু। আমি তাদের পারফরমেন্স দেখেই বুঝতে পারছি তারা এর পেছনে কত হার্ড ওয়ার্ক করছে। সব থেকে বেস্ট পার্ট জোরো ভার্সেস কিং এর যে ফাইটটা ছিল, জোরো যেভাবে তার কাটানা চালাইতেছিল, দ্যাট টাইম আই ওয়াজ লাইক ইয়েস, এইটাই তো চাচ্ছিলাম এতদিন ধরে। অ্যান্ড হ্যাঁ, ওইখানে অলসো অনেকগুলা গেম ছিল, গেম খেলার জায়গা ছিল, ওটা অনেক ভালো লাগছে। সো ইয়া, আমি যদি এই পুরা ইভেন্টটাকে একটা রেটিং দেই তাহলে এটা হবে সলিড 8 আউট অফ 10। অ্যান্ড হ্যাঁ গাইজ, আমি তোমাদের জন্য কিছু পারফরমেন্স রেকর্ড করে আনছি, সো ইয়া, দেখো অ্যান্ড এনজয়।のよう